দারুণ মজাদার ও সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব কিভাবে খুব সহজেই মসুরির ডাল দিয়ে পাট শাকটা আপনারা রান্না করে নিতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মসুরির ডাউল। এবার এই ডাউলটাকে পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে কচলে ধুয়ে নেব। ডাউল থেকে যখন সাদা পানি বের হয়ে আসবে এই পর্যায়ে ডাউলটাকে ধুয়ে নিয়ে রেস্টে রেখে দিব। এরপর পাট শাক নিয়ে নিচ্ছি। এখানে এক মুঠো পাট শাক নিয়েছি। পাট শাকটাকে আমি বেছে নিচ্ছি। বাছা হয়ে গেলে এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এগুলোকে কেটে নিয়ে শাকটাকে ধুয়ে নেব। শাকটাকে ভালোভাবে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটি প্যানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে ধুয়ে রাখা ডাউলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব। এই তো ডাউলটা বলক উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, আদা রসুন জিরা বাটা। এরপর ডাউলটা যখন ফুটে উঠবে এরপর ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। ঘুটা হয়ে গেলে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি প্যানে আবারও তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে। এরপর এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে রাখা ডালটা ঢেলে নিচ্ছি। এরপর ডাউলটাকে বলক উঠিয়ে নিয়ে এ পর্যায়ে চুলার আঁচটা নিভিয়ে দিয়ে একটি বাটিতে বেড়ে নিচ্ছি। আমার রান্নাটাও হয়ে গেছে। আপনারাও বাসায় একবার রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।